আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টাইপস অফ রাইটিং স্কিল। রাইটিং স্কিল কত ধরনের কিংবা কত রকমের হতে পারে সে নিয়ে একটা ইন ডিটেল ডিসকাশন করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইটিং স্কিল ডেভেলপ করার কিংবা লেখার বিভিন্ন রুলস নিয়ে এবং তৎসহ এক্সাম্পলস নিয়ে একটা মোর অর লেস ডিসকাশন করেছি। তোমরা চাইলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো। সেখানে দেখানো রয়েছে কি করে একটা বায়োগ্রাফি লিখতে হয়, কি করে একটা স্টোরি লিখতে হয়, কি করে একটা রিপোর্ট লিখতে হয়, কি করে একটা ইমেল লিখতে হয়, কি করে একটা ব্লগ লিখতে হয়, কি করে একটা প্রেসি লিখতে হয়, এই রকম করে নোটিশ কিভাবে লিখতে হয়, এরকম করে ডিসকাশন করা রয়েছে। অন্ততপক্ষে 10 রকমের রাইটিং লেখার রুলস এবং এক্সাম্পলস নিয়ে ডিসকাশন করা রয়েছে অলরেডি। আজকে আমরা এই প্রত্যেকটা রাইটিং স্কিলের যে ভাগ, ধরো বায়োগ্রাফি কিংবা ধরো রিপোর্ট, তো যত রকমের যে ডিভিশন থাকে সেই ডিভিশনগুলো থেকে কোন কোন টপিকের উপরে কোয়েশ্চেন ফ্রেমিং হতে পারে সে বিষয়ে একটা ডিসকাশন আজকে করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব টাইপস অফ রাইটিং স্কিল কিংবা রাইটিং স্কিল কত ধরনের হতে পারে সে বিষয় নিয়ে। লেটস টেক এ লুক নাও। আমরা মূলত প্যারাগ্রাফ, নিউজ পেপার রিপোর্ট, নোটিশ, লেটার টু দ্য এডিটর কিংবা লেটার টু দ্য নিউজ পেপার, নেক্সট আমরা পার্সোনাল লেটার, নেক্সট হচ্ছে অফিসিয়াল লেটার, নেক্সট স্টোরি এবং প্রসেসিং নিয়ে আলোচনা করব। আর একটা আমরা ভাগ নিয়েছি যে মডার্ন রাইটিং হিসেবে, যেগুলোর মধ্যে রেখেছি হচ্ছে ইমেল রাইটিং, ব্লগ রাইটিং কিংবা প্রেসি রাইটিংয়ের মতো টপিকসগুলো। আমরা প্রথমেই একটুখানি এর ক্লাসিফিকেশানটা এক নজরে দেখে নেব, তারপরেই আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশান থেকে কত রকমের টপিক হতে পারে সে নিয়ে আমরা একটা ডিসকাশান বোর্ডে করেছি, তোমরা অবশ্যই লক্ষ্য করো। দেখো, একদম হেডলাইনে লিখেছি যে রাইটিং স্কিল কত ধরনের হয়। আমরা ঠিক একই রকম করে টাইপস অফ রাইটিং স্কিল একটা ট্রি বানিয়েছি। দেখো, নাম্বার 1-এ আমরা পেয়েছি প্যারাগ্রাফ অর এসে, নেক্সট পেয়েছি নিউজ পেপার রিপোর্ট, নেক্সট পেয়েছি নোটিশ, নেক্সট লিখেছি যে লেটার টু দ্য এডিটর অর নিউজ পেপার, নেক্সট লিখেছি পার্সোনাল লেটার অর ইনফর্মাল লেটার, নেক্সট আমরা চলে আসবো অফিসিয়াল লেটার অর ফর্মাল লেটার, নেক্সট আমরা চলে আসবো স্টোরি, অ্যান্ড নেক্সট আমরা চলে আসবো প্রসেসিং অর প্রিপারেশন, অ্যান্ড ফাইনালি আমরা মডার্ন রাইটিং হিসেবে নিয়েছি এখানে যে প্রেসি, ব্লগ এবং ইমেল এটসেট্রা। এইবার আমরা প্যারাগ্রাফ কিংবা এসেকে বেসিক্যালি 4টে ভাগে ভাগ করেছি। কীরকম? একটা হচ্ছে বায়োগ্রাফি, আর একটা হচ্ছে সেলিব্রেশন, নেক্সট হচ্ছে মেমোরি, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স। আমরা যে কোনো কারোর বায়োগ্রাফি থেকে এখানে একটা প্যারাগ্রাফ দিতে আসতে পারে। নেক্সট আমরা যে কোনো কিছুর সেলিব্রেশন হিসেবে আমাদের কোয়েশ্চেন পড়তে পারে যে সাপোজ রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল, কিংবা টিচার্স ডে সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল, এরকম কোয়েশ্চেন পড়তে পারে। নেক্সট আমরা চলে আসবো মেমোরি, কোনো কিছু স্মৃতি সংক্রান্ত স্মৃতি হিসেবে যখন কোনো প্যারাগ্রাফ লিখতে আসতে পারে সেই বিষয়ে আমরা একটা টপিক নিয়েছি। নেক্সট আমরা চলে আসবো ইম্পর্টেন্স। আমরা ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন, ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং ট্রিজ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখান থেকে কোয়েশ্চেন পেতে পারি কিংবা কোয়েশ্চেন হতে পারে। নেক্সট আমরা চলে আসবো যে নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্ট হতে পারে কত রকমের, প্রায় 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে সেলিব্রেশন, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, একটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি, আর একটা হচ্ছে ড্রাইভ। তো সেলিব্রেশনের মধ্যে কি আসতে পারে? অবশ্যই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হতে পারে, অবশ্যই হতে পারে কোনো রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন, অবশ্যই হতে পারে স্কুল প্রতিষ্ঠা দিবসের সেলিব্রেশন, সেমিনার হতে পারে। নেক্সট আমরা চলে আসবো যে অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের পথ দুর্ঘটনা, যেমন ধরো যে বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট, ম্যাটাডোর অ্যাক্সিডেন্ট, যে কোনো কিছুই হতে পারে। নেক্সট আমরা চলে আসবো যে ন্যাচারাল ক্যালামিটি,
ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত কোনো রিপোর্ট আমাদের লিখতে আসতে পারে। হতে পারে সেটা বন্যা বা ফ্লাড, হতে পারে সেটা ভূমিকম্প কিংবা আর্থকোয়েক, হতে পারে কোনো আগুন লেগে যাওয়া, কোনো বড় বাড়িতে আগুন লেগে যাওয়ার ব্যাপার হতে পারে, সেটা হতে পারে কোনো ঝড়, সেটা হতে পারে কোনো যে কোনো কিছু প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আমরা এখানে টপিক পেতে পারি কিংবা এই টপিক থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। ফাইনালি আমরা চলে আসবো ড্রাইভ। ড্রাইভ বলতে কি? ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, স্বচ্ছ ভারত মিশন, এই সমস্ত বা এই টাইপের কোয়েশ্চেন্স এখান থেকে হতে পারে। নেক্সট আমরা দেখে নেব আরও বেশ কিছু ক্লাসিফিকেশান কিংবা ডিভিশনের পার্ট ডিভিশন কিংবা পার্ট ক্লাসিফিকেশানে আমরা চলে আসব। তো নেক্সট আমরা চলে আসব নাম্বার 1-এ, আমরা কত ধরনের কিংবা কত রকমের প্যারাগ্রাফ পেতে পারি কিংবা কত রকমের প্যারাগ্রাফ আমাদেরকে লিখতে আসতে পারে পরীক্ষাতে। আমরা সর্বপ্রথমেই নিয়েছি সেলিব্রেশন কিংবা উদযাপন, বা এখানে অবজারভেশনও হতে পারে। নেক্সট আমরা পেয়েছি বায়োগ্রাফি কিংবা জীবনী, নেক্সট মেমোরি কিংবা স্মৃতি, আর হচ্ছে ইম্পর্টেন্স কিংবা গুরুত্ব এটসেট্রা ইত্যাদি। এত ধরনের প্যারাগ্রাফ আমাদের পরীক্ষায় লিখতে আসতে পারে। নাম্বার 2-তে আমরা চলে আসবো নিউজ পেপার রিপোর্ট। আমরা বেসিক্যালি এখানে 4 ভাগে ভাগ করেছি, আরও হতে পারে। নাম্বার 1-এ আমরা পেয়েছি সেলিব্রেশন, উদযাপন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, ন্যাচারাল ক্যালামিটি কিংবা প্রাকৃতিক বিপর্যয়, অ্যান্ড ফাইনালি আমরা নিয়েছি যে ড্রাইভ, কোনো কিছু মানে অভিযান চালানো হতে পারে। আমরা নেক্সট চলে আসবো সেলিব্রেশনকে, আবার বেসিক্যালি আমরা 3 বা 4 ভাগে ভাগ করেছি। প্রথমেই হচ্ছে টিচার্স ডে কিংবা স্কুল এস্টাবলিশমেন্ট ডে সেলিব্রেশন, নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, নেক্সট হচ্ছে রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ শিক্ষক দিবস, স্বাধীনতা দিবস কিংবা রবীন্দ্র জয়ন্তী কিংবা রবীন্দ্রনাথের জন্মদিন হিসেবে আমরা যে 25শে বৈশাখ পালন করি, সেটাও একটা রিপোর্ট লিখতে আসতে পারে। নেক্সট আমরা চলে আসবো অ্যাক্সিডেন্ট। বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, ম্যাটাডোর অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা, এখানে বোট ক্যাপসাইজ হতে পারে, যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, সেটা জলে কিংবা স্থলে কিংবা আকাশপথে প্লেন ক্র্যাশ হতে পারে। তো এই সমস্ত অ্যাক্সিডেন্ট সম্বন্ধে আসতে পারে। নেক্সট আমরা চলে আসব যে ন্যাচারাল ক্যালামিটি কিংবা প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। আমরা 4 ভাগে মোটামুটি ভাগ করেছি। একটা হচ্ছে ফ্লাড, সাইক্লোন, ফায়ার আর আর্থকোয়েক। বন্যা, সাইক্লোন বা ঝড়, ফায়ার মানে হচ্ছে আগুন লেগে যাওয়া, কোনো বাড়িতে কিংবা বস্তিতে আগুন লেগে যাওয়া, আর হচ্ছে আর্থকোয়েক কিংবা ভূমিকম্প। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো ড্রাইভ। ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হতে পারে, মাস লিটারেসি প্রোগ্রাম হতে পারে, হতে পারে স্বচ্ছ ভারত মিশন এটসেট্রা কিংবা ইত্যাদি। নেক্সট আমরা আরও বেশ কিছু টাইপস একটুখানি দেখে নেব এবং সেগুলোর থেকে কোন কোন টপিকে আমাদের রাইটিং লিখতে আসতে পারে সে নিয়ে আলোচনা করব। তো নেক্সট আমরা এবার চলে আসব নাম্বার 3-তে, নোটিশ। আমরা নোটিশকে বেসিক্যালি এখানে 4 ভাগে ভাগ করেছি। প্রথমেই আমরা পেয়েছি সেলিব্রেশন কিংবা উদযাপন বা অবজারভেশন হতে পারে। নেক্সট আমরা পেয়েছি ক্যাম্প, কোনো শিবির হতে পারে, আই ট্রিটমেন্টস ক্যাম্প কিংবা ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, হতে পারে ট্যুর, যে কোনো ধরনের ভ্রমণ সংক্রান্ত এডুকেশনাল ট্যুর হতে পারে, যে কোনো কিছু কম্পিটিশন হতে পারে, হতে পারে কোনো ডিবেট কম্পিটিশন, হতে পারে কোনো সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। এই ধরনের টপিকের উপরে কোয়েশ্চেন্স আসতেই পারে। নেক্সট আমরা নাম্বার 4-এ চলে আসবো, লেটার টু দ্য এডিটর অর নিউজ পেপার। এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রবলেম সংক্রান্ত কোনো লেটার কিংবা চিঠি লেখা হয় এডিটরের উদ্দেশ্যে কোনো নিউজ পেপারের। আমরা 2টো ভাগে এখানে ভাগ করেছি। একটা হচ্ছে সোসাইটি অর সিভিক প্রবলেম, কোনো সামাজিক মানে সমস্যা, আর একটা হচ্ছে রিসেন্ট প্রবলেম কিংবা সাম্প্রতিক সমস্যা। অর্থাৎ যে সমস্ত সামাজিক সমস্যাগুলো হয় আর কি বেসিক্যালি, সেটা হচ্ছে রোড কিংবা হসপিটাল কিংবা ডেঙ্গু, কোনো ব্যাধি সংক্রান্ত কিংবা রাস্তাঘাট সংক্রান্ত কিংবা হচ্ছে হসপিটালের দুরবস্থা, এই সংক্রান্ত ব্যাপারে চিঠি প্রায় লিখতে আসে। অ্যান্ড ফাইনালি আমরা পেয়েছি যে রিসেন্ট প্রবলেম বা সাম্প্রতিক সমস্যা, সেটা হচ্ছে মানে এক্সেসিভ ইউজ অফ হর্নস অফ কার্স, হতে পারে ক্র্যাকার্স বা ফায়ার ক্র্যাকার্স হতে পারে,
মানে হচ্ছে প্রচুর গাড়ির শব্দ কিংবা গাড়ির বাঁশির আওয়াজ, হতে পারে কোনো পটকাবাজির আওয়াজ, হতে পারে ভাইরাস। এখানে লিখতেই পারি যে মাইক্রোফোনস হতে পারে, মাইকের প্রচণ্ড আওয়াজ, হতে পারে ভাইরাস, কোনো রিসেন্ট ভাইরাস ছড়িয়ে পড়েছে, সে নিয়ে আমাদেরকে এডিটরকে চিঠি লিখতেই আসতে পারে। নেক্সট আসতে পারে রেকলেস ড্রাইভিং, মানে নিয়ন্ত্রণহীন গাড়ি চালনা। অ্যান্ড ফাইনালি আমরা পেয়েছি যে স্কেয়ারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের অভাব। এই সংক্রান্ত বিষয়ে প্রায়ই এডিটরকে চিঠি লিখতে আসে আমরা, ইত্যাদি। আরও বেশ কিছু টপিক হতেও পারে, কোনো না নেই যে আমি যেগুলো লিখেছি সেটাই ঠিক, আর কেউ না আর কোনো কিছু হতে পারে না, এমনটা নয়। ইত্যাদি আরও নানা ধরনের টপিক আসতেই পারে। আমরা মোটামুটি এগুলোকে একটা স্যাম্পল হিসেবে নিয়েছি। আমরা বেশ কিছু আরও ক্লাসিফিকেশান একটুখানি দেখে নেব। নেক্সট আমরা 5 নম্বরে চলে আসবো। লক্ষ্য করো, পার্সোনাল লেটার। আমরা পার্সোনাল লেটার কিংবা ব্যক্তিগত চিঠি লিখতে পারি। লেটার টু ফ্রেন্ডস হতে পারে কোনো বন্ধুকে, কিংবা অর এনি ব্লাড রিলেটেড পার্সন, অথবা হতে পারে কোনো রক্তের সম্পর্ক রয়েছে এরকম কোনো ব্যক্তির কে আমাদেরকে চিঠি লিখতে আসতে পারে। হতে পারে সেটা বাবা, মা, মামা, কাকা, দাদা, কাকিমা, যে কেউ হতে পারে যার সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক রয়েছে, এরকম ব্যক্তিকে পার্সোনাল লেটার লিখতে আসতে পারে। সেগুলোর মধ্যে কোন কোন টপিকের উপর আসতে পারে? একটা হচ্ছে হোস্টেল লাইফ, হতে পারে ফার্স্ট ডে অ্যাট স্কুল, নেক্সট হতে পারে কালচারাল প্রোগ্রাম, হতে পারে কোনো মেমোরি, হতে পারে কোনো বার্থডে কিংবা ম্যারেজ কিংবা ইনভাইটেশন কিংবা ট্যুর নিয়ে চিঠি লিখতে আসতে পারে, হতে পারে কোনো প্রিপারেশন বিফোর এক্সাম, হতে পারে প্ল্যানিং আফটার এক্সাম। অ্যান্ড ফাইনালি আমরা পাবো যে ডিক্লাইনেশন। আবার এদেরকে আমরা তাদের আমন্ত্রণে সাড়া দিচ্ছি এরকম বলে যে আমরা যেতে পারছি না, কি আমি যেতে পারছি না, আমার অমুক কাজ রয়েছে কিংবা ব্যস্ততা রয়েছে কিংবা অসুস্থ। তো সে কারণে চিঠির যে ডিক্লাইনেশন, মানে চিঠি লেখা হচ্ছে তাকে যে যার জন্য আমরা যাব না, সেটা জানিয়ে চিঠি লেখাটা বা রিপ্লাই দেওয়াটা, সেটাকেই কিনা এখানে দেখানো হচ্ছে। আর নেক্সট আমরা চলে আসবো যে নাম্বার 6-এ অফিসিয়াল লেটার। এবার অফিসিয়াল লেটার হতে পারে কীরকম, যে লেটার টু হেডমাস্টার, লেটার টু পোস্টমাস্টার, লেটার টু ওসি কিংবা অফিসার ইন চার্জ অফ আ পুলিশ স্টেশন, হতে পারে লেটার টু গ্রাম প্রধান, অ্যান্ড হতে পারে লেটার টু মিউনিসিপ্যাল চেয়ারম্যান, এটসেট্রা। আমরা এদেরকে কোন কোন টপিক আসতে পারে চিঠি লিখতে? লিভ অফ অ্যাবসেন্স আসতে পারে হেডমাস্টারের জন্য আসতে পারে লস্ট অফ অ্যাডমিট কার্ড অর বুক অর বাইসাইকেল থেফট, মানে ছুটির আবেদন জানিয়ে কিংবা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা বই হারিয়ে গেছে কিংবা বাইসাইকেল স্কুল থেকে চুরি হয়ে গেছে। আবার হেডমাস্টারকে এটা চিঠি লিখতে আসতে পারে যে স্টোলেন অফ বুকস, বই চুরি হয়ে গেছে। আগেরটা ছিল বই হারিয়ে যাওয়া, এখন বই চুরি হয়ে গেছে। তো আবার হেডমাস্টারকে চিঠি লিখতে আসতে পারে যে লস্ট অফ মানি অর অর্নামেন্ট, কোনো টাকা পয়সা কিংবা কোনো গয়না চুরি হয়ে গেছে। আবার ওসিকে এই চিঠিটা লিখতে আসতে পারে, সেটা হচ্ছে যে তার মানে ওসিকে এরকম লিখতে হবে যে টু দ্য অফিসার ইন চার্জ অমুক পুলিশ স্টেশন, অমুক জায়গা, অমুক থানা, অমুক জেলা, এরকম করে চিঠি লিখতে, মানে শুরুটা করতে হবে এভাবে। তো ওসিকে চিঠি লিখতে আসতে পারে যে বাইসাইকেল থেফট হতে পারে, হেডমাস্টারকে চিঠি লিখতে আসতে পারে যে স্টলেন অফ বুকস আর লস্ট মানি অর অর্নামেন্ট হতে পারে ফল্টি ডেলিভারি অফ এ লেটার, পোস্টমাস্টারকে আসতে পারে, অ্যান্ড সো অন, এবং অন্যান্য আরও অনেক কিছু। তো এই হচ্ছে বেসিক্যালি টপিকস, যে কাউকেই চিঠি লিখতে আসতে পারে কিংবা এর মতো আরও সাদৃশ্যওয়ালা কোনো টপিক আসতেই পারে চিঠি লিখতে। তো নেক্সট আমরা চলে আসবো নাম্বার 7-এ, স্টোরিকে বেসিক্যালি এখানে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইসাফস ফেবলস, যেমন ধরো হেয়ার অ্যান্ড টর্টয়েজ। নেক্সট হচ্ছে রিসেন্ট টপিক, যেমন ক্র্যাক অন দ্য রেল লাইন। আর হচ্ছে মোরাল লেসন প্রোভাইডিং স্টোরি, কোনো নীতি শিক্ষা প্রদানকারী কোনো গল্প হতে পারে। একটা হচ্ছে আ লেডি অ্যান্ড আ সেলফিশ ডক্টর, হতে পারে আ ফার্মার অ্যান্ড হিজ সানস, অ্যান্ড হতে পারে যে লর্ড বুদ্ধ অ্যান্ড আ বেরিভড মাদার হতে পারে। আমরা নেক্সট চলে আসবো নাম্বার 8-এ প্রসেসিং নিয়ে।
কত ধরনের প্রসেসিং কিংবা প্রস্তুতিকরণ হতে পারে তার কোনো সীমা নেই। আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট এরকম টাইপের কিছু নিয়েছি। প্রসেসিং অফ টি হতে পারে ব্রেড, পেপার, অরেঞ্জ জুস কিংবা অরেঞ্জ সিরাপ, ফিনাইল, রেন, ইলেকশন প্রসেস হতে পারে, ফোন কল, হোয়াটসঅ্যাপ, ইমেল, ওয়াশিং ডার্টি ক্লোথস, ম্যাঙ্গো পিকল, টমেটো জেলি, হ্যান্ডমেড পেপার, মেকিং অফ ব্রেড হতে পারে, আর পোলাও হতে পারে, আর হচ্ছে মাস্টার্ড অয়েল কিংবা সোপ হতে পারে। এছাড়াও নানা রকমের প্রিপারেশন হতে পারে, যেটা হতে পারে কোনো ব্লগ কিভাবে লেখা হয় সেটা হতে পারে। তো এই ধরনের টাইপসগুলো পরীক্ষাতে আসতে পারে। এর মধ্যে বেসিক্স কিছু টাইপস আমার চ্যানেলের প্লেলিস্টে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে অবশ্যই দেখতে পাবে। এছাড়াও নানা রকমের রাইটিং স্কিল পরীক্ষাতে আসতে পারে, সে বিষয়ে তোমরা নজর রেখো। আমি বেশ কিছু স্যাম্পল এখানে দেখালাম। এইগুলো মোটামুটি পারা মানে যে কোনো রাইটিং স্কিল পরীক্ষাতে আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে। তো রাইটিং স্কিল পরীক্ষার খাতায় লিখতে গেলে তোমরা সবসময় মাথায় রাখবে বক্সে করে একটা পেন্সিল এবং রেজার নিয়ে যাবে। যখন রাইটিং স্কিল লিখতে যাচ্ছ তখন কিন্তু অনেক কিছু ভুল হতে পারে। সেখানে ডাইরেক্ট বা প্রথম থেকে যদি পেন থেকে দিয়ে লেখা শুরু করে দাও তাহলে অনেক কাটাকাটি হতে পারে, খাতার চিত্র খারাপ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আগে রাইটিং স্কিলটা পেন্সিলে লিখে ফেলার চেষ্টা করবে। হয়ে গেছে, পেন্সিলে লিখে ফেলার পরে তোমরা দেখবে যে পেন্সিলে লিখে ফেলার পরে আমার মোটামুটি এরকম একটা রাইটিং স্কিল হয়ে গেছে, 150 শব্দের কি 100 শব্দের একটা রাইটিং স্কিল লেখা কমপ্লিট হয়ে গেছে। এইবার তোমরা করবে কি, যে ওই রাইটিং স্কিলটা লেখার পরে তোমরা জায়গাটাকে রেজার দিয়ে মুছে দেবে। মুছে দেওয়ার পর একটা দাগ থেকে যাবে, সেই দাগে তোমরা পেন চালিয়ে রাইটিং স্কিলটাকে আবারও পেন দিয়ে লিখে ফেলবে। এর ফলে কি হবে, যে রাইটিং স্কিল লিখতে গেলে আমাদের যদি না মনে পড়ে তার জন্য আমাদেরকে যে কাটাকাটিটা করতে হতো সেটা হচ্ছে না। খাতা অত্যন্ত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং রাইটিং স্কিলটা আমার পুরোপুরি লিখে আসা সম্ভব হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আর কোন বিষয়ে তোমরা টপিক পেতে চাও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।